রাজনীতি সবসময় ক্ষমতার গল্প বলে না। রাজনীতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি মানুষের জন্য, ত্যাগের জন্য। রমেশচন্দ্র সেন ছিলেন তেমনই এক মানুষ, যার জীবন ছিল নীরব ত্যাগের দীর্ঘ অধ্যায়। শিক্ষকতা মহান পেশা থেকে রাজনীতির এসে সততার এক দীর্ঘ অধ্যায়। 5 বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ। রমেশচন্দ্র সেনের জীবনের শেষ অধ্যায় লেখা হল কারাগারের 4 দেয়ালের ভেতর। রমেশচন্দ্র সেন স্মরণে দৈনিক সূর্যোদয় পরিবারের এই পরিবেশনা। সালের 16ই আগস্ট শুক্রবার। সেই দিনটির কথা অনেকেরই মনে আছে। সেদিন সাদা পোশাকধারী ডিবি পুলিশের একটি দল ঠাকুরগাঁয়ের রুহিয়াল সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেনের বাড়িতে হাজির হয়। আধা ঘন্টার মধ্যে দিয়ে যাব এই কথা বলেই ৮৬ বছরের বৃদ্ধ মানুষটিকে ঢাকা থেকে গিয়ে আটক করে নিয়ে আসা হয়। তাকে সেদিন যেভাবে আটক করা হয় তা দৃশ্য দেখে সততার রাজনীতির সমর্থকদের মাঝে হৃদয়ের রক্তক্ষরণ হয়েছিল। নিঃসঙ্গ গ্রেপ্তারের সেই দৃশ্য দেখা যায়। 5 বারের এমপি ও সাবেক মন্ত্রীর জীর্ণ হাত দুটো যখন মোটা রশিতে বাঁধা হচ্ছিল, তখন পাশে দাঁড়ানোর মতো কোনো সন্তান ছিল না যে বাবা বলে অপমান ঠেকাবে। ব্যক্তিজীবনে রমেশ সেন ছিলেন নিঃসন্তান। আটকের পর আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। সেখান থেকে একদিন পর 17 আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট 3টি মামলায় কারাগারে বন্দী ছিলেন। শিক্ষকতা থেকে রাজনীতির শীর্ষে থাকা রমেশ সেনের ছিল সততার এক দীর্ঘ অধ্যায়। তিনি রাজনীতি করতেন মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও জনগণের অধিকারকে বুকে ধারণ করে। দলের তৃণমূলে এবং তার নির্বাচনী এলাকায় রমেশ সেন ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। এক কথায় বলা যায়, মানুষের ঘরের মানুষ। রাজনীতির আদর্শ ও অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত 7 ফেব্রুয়ারি শনিবার সকালে নিভে গেল তার দীর্ঘ রাজনৈতিক জীবনের আলো। ৮৬ বছর বয়সে 5 বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ রমেশ সেনের জীবনের শেষ অধ্যায় লেখা হল কারাগারের 4 দেয়ালের ভেতর। দীর্ঘ প্রায় 1.5 বছর কারাভোগের পর তিনি ফিরলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কারাগারে অসুস্থ অবস্থায় তার মৃত্যু শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, বরং এটি রাজনীতিতে একটি যুগের সমাপ্তি বলেই মনে করছেন অনেকে। রমেশ সেনের প্রয়াণে ঠাকুরগাঁয়ের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তার জীবন মনে করিয়ে দেয়, রাজনীতি ক্ষমতার নয়, মানুষের জন্য ত্যাগের নাম। কারাগারের 4 দেয়ালের ভেতরে নিঃসঙ্গভাবে থেমে যাওয়া এই জীবন হয়তো ইতিহাসের পাতায় লিখে রাখবে এক কঠিন প্রশ্ন: এই রাষ্ট্র তার ত্যাগী রাজনীতির কতটা মূল্য দিতে পেরেছে? দৈনিক সূর্যোদয়।